সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান, লেবানন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলের 15 সেনা হত্যা করেছে লেবানন। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময় বৃদ্ধি করার ঘোষণা করেছে এবং ইরান উত্তেজনা বাড়িয়ে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে নতুন ভাষণের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে এবং বর্তমান পরিস্থিতিতে কোনো আলোচনার অংশ নেওয়ার সম্ভব নয় বলে ইরান ঘোষণা করেছে। কি মনে হয়, ইরান যুক্তরাষ্ট্রের সাথে কি আলোচনা চালিয়ে যাওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। লেবাননে 15 ইসরায়েলি সেনা নিহত, আহত অন্তত 650, ইসরায়েলের স্বীকারোক্তি। আরো বিস্তারিত জানিয়ে দেব। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার পর হরমুজে জাহাজে ইরানের গুলি। এদিকে যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন, পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন তেহরানের। ইসরায়েলের বিরুদ্ধে এবার সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের। আরো জানিয়ে দিব, বর্তমান পরিস্থিতি আলোচনা অংশ নেওয়া সম্ভব নয় বলল ইরান। উত্তেজনা বাড়িয়ে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন। ইরানের পারমাণবিক অস্ত্র আছে তবে বোমা নয়। এবং সর্বশেষে জানিয়ে দিব, হরমুজের চাবি কার হাতে, আলোচনার টেবিলে পাল্টে গেল যুদ্ধের দাবার চাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। উত্তেজনা, ইসরায়েলের পক্ষ থেকে মাঝে মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত। লেবাননে 15 ইসরায়েলি সেনা নিহত, আহত অন্তত 650। ইহুদিবাদী ইসরায়েল বলেছে লেবাননে তাদের সশস্ত্র বাহিনীর 15 সদস্য নিহত এবং 650 জনের বেশি আহত হয়েছে সেখানে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে। ইসরায়েল এমন সময় এই ঘোষণা দিল যখন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্য সেখানে ইসরায়েল মাঝে মধ্যেই আবাসিক এলাকা হামলায় চালিয়ে যাচ্ছে এবং উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়ে শত শত বেসামরিক লেবাননি নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করেছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের নানা শহরে 1000 বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলা ইসরায়েলের ভেতরে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং ধ্বংস হয়েছে ইসরায়েলের অনেক ট্যাঙ্ক। সূত্র বাস টুডে। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার পর হরমুজের জাহাজে ইরানের গুলি। হরমুজ প্রণালীতে একটি কন্টেনার জাহাজে ইরান গুলি চালিয়েছে, এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইসলামাবাদে দ্বিতীয় আলোচনা না হয় ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার মধ্যে ওই হামলার ঘটনা ঘটল। প্রতিবেদনে বলা হয়, তেহরানের কাছ থেকে একটি একীভূত প্রস্তাবের অপেক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়ার কয়েক ঘন্টা পরে ইরান ওই জাহাজে হামলা চালালো। এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক যান চলাচল সংস্থা ইউকেএমটিও অনুসারে বুধবার ভোরে হরমুজ প্রণালীর কাছে একটি কন্টেনারবাহী জাহাজে ইরানে একটি গানশিপের হামলার শিকার হয়েছে। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর এর একটি গানবোট জাহাজটির কাছে আসে এবং কোনো রেডিও সতর্কতা না দিয়েই জাহাজটিতে উপর গুলি চালায়। এতে জাহাজের ব্রিজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়। অন্যদিকে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে ট্রাম্পের ঘোষণার ব্যাপারে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং উভয় দেশই সতর্ক করেছে যে কোনো চুক্তি না হলেও তারা পুনরায় লড়াই শুরু করতে প্রস্তুত। আইজিসি আরো জানায়, সকাল 7:55 দিকে জলপথে কন্টেনার জাহাজটির হামলা চালানো হয়। এর আগে রোববার হরমুজে একটি ইরানি জাহাজকে আটক করে রাখে যুক্তরাষ্ট্র। এর ঘটনাকে আগ্রাসন উল্লেখ করে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান করে ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স ও তাসনিম জানিয়েছে, উভয় পক্ষ গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সভ্য বলে মনে করা এবং তারা ওই হামলা বিষয়টি নিশ্চিত করেছে। ফার্স আরো এক ধাপ এগিয়ে তারা বলেছে, ইরান হরমুজ প্রণালীর উপর তার নিয়ন্ত্রণ আইনগতভাবে বলবৎ করেছে। পারস্য সাগরে এই জনকীর্ণ প্রবেশপথ দিয়ে বিশ্বের 20% অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস চলাচল করে। সূত্র সিএনএন। যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন, পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন তেহরানের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনো চুক্তি ছাড়া ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি মেয়াদ শেষ হলে প্রচুর বোমা ফাটতে শুরু করবে। পাল্টা হুঁশিয়ে দিয়ে তেহরান বলেছে, যুদ্ধ যদি আবারও শুরু হয় তবে রণক্ষেত্রে দেখানোর জন্য তাদের হাতে নতুন কৌশল প্রস্তুত রয়েছে। পাকিস্তানের চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফায় যে শান্তি আলোচনার হওয়ার কথা রয়েছে তার ভবিষ্যৎ এখন চরম
অনিশ্চয়তার মুখে। ট্রাম্প প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছিলেন বৈঠক হবে মঙ্গলবার, কিন্তু সেই সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। গত সপ্তাহান্তে হরমুজ প্রণালীর কাছ থেকে একটি ইরানি পতাকাবাহী জাহাজ যুক্তরাষ্ট্রে জব্দ করার ঘটনায় তেহরান ওই বৈঠকে যোগ না দেওয়ার হুমকি দিয়েছে। পরে তারা বৈঠকে বসার কথা বিবেচনা করছে বলে জানালেও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। বিবিসি নিউজে এক সাক্ষাৎকার ট্রাম্পের কাছ থেকে জানতে চাওয়া হয়, যদি ইরান যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের ওই ভঙ্গুর যুদ্ধবিধি মেয়াদ শেষ হওয়ার আগে কোনো সমাধান না আসে তবে কি হবে। ট্রাম্প জবাব বলেন, প্রচুর পরিমাণ বোমা বিস্ফোরণ শুরু হবে। যুদ্ধবিধি মেয়াদ শেষ হওয়ার আগেই ট্রাম্প জানিয়েছেন এর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ। ইসরায়েলের বিরুদ্ধে এবার সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের। ফিলিস্তিন এবং লেবাননের নৃশংসতা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অতীতে কারবাব এবং লিবিয়ার মতো ইসরায়েলের বিরুদ্ধেও সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন তিনি। রোববার ইস্তাম্বুল এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এরদোয়ান ওই হুমকি দেন, রক্তে রঞ্জিত গণহত্যা চক্রটি সব ধরনের মানবিক মূল্যবোধকে উপেক্ষা করে কোনো নিয়মনীতি ছাড়াই নিরীহ শিশু এবং নারী এবং বেসামরিক নাগরিকদের হত্যা অব্যাহত রেখেছে। এরদোয়ান আর বলেছেন, যুদ্ধবিরতি সত্য ইসরায়েল বেসামরিক বসতিগুলো হামলার কারণে 12 লাখ লেবানিজ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে। যদিও ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়টি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে। এরদোয়ান ইসরায়েলি কর্মকাণ্ডকে বর্বর বলে আখ্যা দেন এবং সম্প্রতি নেসেটে সন্ত্রাসীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাশ হওয়া একটি বিতর্কিত আইনের কথা উল্লেখ করেন, যেটি সম্পর্কে তুর্কি নেতা বলেন এটি শুধুমাত্র ফিলিস্তিন বন্দীদের জন্য তৈরি করা হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোয়ান তার বক্তব্য আরো কঠোর করেন এবং ইঙ্গিত দেন যে আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সামরিকভাবে সংঘর্ষণের জড়ানোর পথ বেছে নিতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে আমাদের শক্তিশালী হতে হবে। আমরা যেভাবে কারাবাগে প্রবেশ করেছি, যেভাবে লিবিয়ায় প্রবেশ করেছি, তাদের সাথে আমরা ঠিক তাই করব। তার ভাষ্য, আমাদের বাধা দেওয়ার মতো কিছুই নেই। ওই পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা শুধু শক্তিশালী হতে হবে। এদিকে ইসরায়েল হেরিটেজ ঐতিহ্য আমিসি এলিয়াস এরদোয়ানের ওই মন্তব্য নৈতিক শ্রেষ্ঠত্বের তীব্র নিন্দা জানিয়েছেন। তুর্কি নেতাদের ভণ্ড বলে আখ্যা দিয়েছেন তিনি। সাইপ্রাস তুরস্কের আগ্রাসনের ইতিহাস এবং সংখ্যালঘু বিশেষ করে কুর্দিদের প্রতি দেশটির আচরণের কথা উল্লেখ করেন ইসরায়েলি মন্ত্রী। বর্তমান পরিস্থিতিতে আলোচনায় অংশ নেওয়া সম্ভব নয় বললেন বাকাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বিবিসি দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান সদিচ্ছা এবং আন্তরিকতার সাথে আলোচনা প্রবেশ করেছিল, কিন্তু আপনারা এমন একটি আলোচক পক্ষের মুখোমুখি হয়েছেন তারা তাদের আন্তরিকতা এবং সদিচ্ছার অভাব দেখেছে। তিনি বলেছেন তারা কর্মরত তাদের অবস্থান পরিবর্তন করছে। পাসপোর্টে জানিয়েছে ইরান আলোচনায় অংশ নিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়ে পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছে কিনা এমন প্রশ্নের জবাবে বাকাই বলেন, আমরা কখনো বলিনি যে আমরা যাব এবং তারপর আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করবে, যেমনটা যুক্তরাষ্ট্রের অভ্যাস। সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আরো জোর দিয়ে বলেন যে হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলিতে যুক্তরাষ্ট্রের অবরোধ একটি আগ্রাসী কাজ এবং তা এখনো বহাল রয়েছে। মার্কিন জলদস্যু এবং ইরানের অবরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, এ থেকে বোঝা যায় কূটনৈতিক প্রতিক্রিয়া নিয়ে তারা আন্তরিক নয়। বাকাই ট্রাম্পের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যে হরমুজ প্রণালী না খুলে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। স্মরণ করেন, শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তিনি যা শুনেছিলেন সেখানে বলা হয়েছিল যে ইরান কর্তৃক নির্ধারিত পথ ধরে সামুদ্রিক করিডোরটি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। ইরানি কূটনীতিক আরো বলেন, ট্রাম্প যে তাৎক্ষণিক ইরানকে ধন্যবাদ জানাবেন 1 ঘন্টা পরে বলেন যে তিনি অবরোধ বজায় রাখবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানের পুরুষত্ব সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে যদি আমরা ওই সিদ্ধান্ত উপনীত হয়ে যে ইসলামাবাদ যাওয়ার আমাদের জাতীয় স্বার্থ, তবে আমরা সেখানে যাব, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। সূত্র পাসপোর্টে। উত্তেজনা বাড়িয়ে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন। যুদ্ধবিরতি শেষের আগে উত্তেজনা বাড়িয়ে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইসলামিক গার্ড বাহিনী IRGC। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তেহরানের প্রধান এক চত্বরে অনুষ্ঠিত সমাবেশে গদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করা হয়। সেখানে অংশগ্রহণকারী ডেথ টু আমেরিকা স্লোগান দেন এবং IRGCর এয়ার স্পেস ফোর্সের কমান্ডার মুজাহিদ মুসাবিকে প্রশংসা করে তেল আবিব লক্ষ্য করে হামলা আহ্বান জানান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে জনসাধারণ চলাচল স্থল এবং আবাসিক এলাকার মধ্যে ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়। তেহরানের আরেকটি বড় চত্বরে আলাদাভাবে খোরশম 4 ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। শুধু তেহরানই নয়, দেশটির দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক রাজধানী এবং কবিদের শহর রিয়াদ, উত্তর পশ্চিমে তাবরিজ এবং ইরানের পশ্চিম কেন্দ্রীয় প্রদেশ জানজানেও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইরানের বিভিন্ন শহরের চত্বরে এসব সরকারপন্থী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে দেশটির শীর্ষ কর্মকর্তারা। এদিকে আজ বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মেয়াদের বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বাড়াতে হবে এবং একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে।
ইরানের পারমাণবিক অস্ত্র আছে তবে বোমা নয়। ইরানের হাতে কোনো কার্যকর পারমাণবিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্র না থাকলেও দেশটির হাতে রয়েছে এমন একটি কৌশলগত শক্তি যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তেহরান প্রমাণ করে দিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও সরবরাহ পথ হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ মূলত একটি ভৌগোলিক পারমাণবিক বোমার সমান। বর্তমান মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটন এবং তেল আবিব এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তেহরানের এই অদৃশ্য পারমাণবিক অস্ত্র বিশ্ব অর্থনীতিকে কতটা পঙ্গুর করতে দিতে পারে। দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিমা বিশ্ব ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে থেকে বিরত চেষ্টা করলেও আদতীয় প্রণালী ওই নিয়ন্ত্রণ ইরানের প্রধান প্রতিরক্ষা বোমা হিসেবে কাজ করছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট সমুদ্রপথে অপরিশোধিত তেল এবং গ্যাসের প্রায় 20 থেকে 25% পরিবহন করা হয়। যুদ্ধের শুরুতে ইরান এই পথ দিয়ে জাহাজ চলাচল সীমিত করে দেওয়ার বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে ব্যারেল প্রতি $110 গণ্ডি ছাড়িয়ে গেছে। এর ফলে এশিয়া ইউরোপের দেশগুলোতে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। বিশেষ করে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, জাপানের মতো বড় অর্থনৈতিক দেশগুলো যারা ওই রুটের উপর ব্যাপকভাবে নির্ভরশীল তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এমনকি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও জ্বালানি রেশনিং করতে হয়ে যাচ্ছে, তা সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে। হরমুজের চাবি কার হাতে? আলোচনার টেবিলে পাল্টে গেল যুদ্ধের দাবার চাল। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আসন্ন শান্তি আলোচনার টেবিলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। মার্কিন ইসরায়েলি অভিযানের ফলে সৃষ্ট যুদ্ধাবস্থার নিরসনে উভয় পক্ষ আলোচনা প্রস্তুতি নিলেও ওই জলপথ নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হওয়া জটিলতা বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়া, যা বর্তমানে প্রায় স্থবির হয়ে পড়েছে। গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে এই পথ দিয়ে জ্বালানি সরবরাহ তলানিতে ঠেকেছে এবং বর্তমান যে সামান্য পরিমাণ তেল পরিবহন করা হচ্ছে তার অধিকাংশই ইরানের। বিশেষজ্ঞদের মধ্যে ইরান এবং আন্তর্জাতিক সমুদ্রপথের উপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে মরিয়া যুদ্ধের পর থেকেই ইরানি কর্তৃপক্ষ কার্যত ওই জলপথটি অবরুদ্ধ করে রেখেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব বা জ্বালানির পুরো মূল্যের উপর। কিছু বিশেষজ্ঞ মনে করছেন ভবিষ্যতে এই প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের উপর ইরান একটি স্থায়ী টোল বা মাসুল ব্যবস্থা চালু করতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এমন কোনো সিদ্ধান্ত রাজি হবে কিনা তা স্পষ্ট বা যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ এতে বিশ্ব অর্থনীতির উপর ইরানি একচেটিয়া প্রভাব তৈরি হওয়ার ঝুঁকি থাকে। সংঘাত শুরুর আগে প্রণালী দিয়ে প্রতিদিন শতাধিক জাহাজ চলাচল করলেও বর্তমানে তা হাতে গোনা কয়েকটি নেমে এসেছে।